আপনি কি কাজ করবেন? হ্যাঁ কাজ তো করবই, তা আপনি ওখানে কে নামেন? নামান যাবে না, কাজ করলে গাছে এইতে হবে। আমি গাইছা। কই তুমি? আচ্ছা আজকে আসো, আমি যাচ্ছি, এই বাসায় আছি তো, ঘন্টাখানিক পরে বাড়াবো, বাড়ায় তোমার সঙ্গে দেখা করি। আজকে রেস্টুরেন্টে যাবো। হ্যাঁ অনেকদিন যাবো, তোমার সঙ্গে দেখা হয় না। বাহ, কি ব্যাপার? ভালো কাজ কাম নাই, কিছু করা নাই, মেয়েদের সাথে শুধু ইটিস পিটিস করা, তাই না? তুমি হাতে মোবাইল কেড়ে নিলে কেন? কারে নিব না মানে? আমার সেই অধিকার আছে, তার জন্য কারে নিছি। আর তুমি কি করতেছো এগুলো? হ্যাঁ তুমি কি করতেছো? আমার রেখে তুমি আরেকটা মেয়ের সাথে আর কিসের নিয়ে? আমি কার হাতে কথা বলতে জানা? আমি ভালো করেই জানি আপনি কার লগে কথা বলতেছেন। কথা বলার না, এই ঢোক দেখলে না বোঝা যায় যে কার সাথে কথা বলতেছেন। আর আমরা অফিসের কলিগ। এই চুপ করো, কি আর অফিসের কলিগ? হ্যাঁ তুমি কিসের অফিস করো? সারাদিন তো খালি এলো শুয়ে শুয়ে বেড়াও, ঘুরে ঘুরে বেড়াও। কে তুমি কি এর চাকরি করো যে অফিসের কলিগের সাথে দিনের বেলা কথা বলার লাগবো? এই জন্যই তোমাকে দেখতে মন চায় না, এই সারাদিন এই জন্য দেখতে মন চায় না? কিসের জন্য যে আমার বাবা আমার এখানে বিয়ে দিছে? সারাদিন খ্যাস 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 করো। ক্যাশ ক্যাশ করি। আর আমি ক্যাশ ক্যাশ করি কি সাথে করি? হ্যাঁ সারাদিন মোবাইলে বসে ডার্লিং করে হ্যালো আসো। আর কই এত বছর হলো বিয়ে হয়েছে, কোনোদিন আমারে বলছো চলো পার্কে যাই ঘুরতে? বলছো কোথাও নিয়ে যাইতে? বলো নাই। এই একদম উল্টো পাল্টা কথা বলবি না। আমি উল্টো পাল্টা কথা বলতেছি না, তুমি বলতেছো। কেন এগুলো করতেছো তুমি? হ্যাঁ কেন করতেছো? এই আমার মাথা ব্যথা করুন বুঝলি, আমি কিন্তু এখন দেখি সাইজ করে দেবো একবারে। আমিও সাইজ করে দেবো কিন্তু। এই আমার লগে ই করো, আমার এমন ই হ্যাঁ? আর বেশি কথা বললে একদম বাইর করে দেবো, দেখতে মনে চাই না। সম্পূর্ণই সে মারাও না। এত বছর হলো বিয়ে হয়েছে, আগেও যেমন করছে এখন এমন করে, একটু পরিবর্তন হলো না। খালি মেয়েদের সাথে নিয়ে ফুর্তি ফাট্টা করতে চায়, এখনো মেয়েদের সাথে কথা বলে। আরে ভাবি কি হয়েছে, কান্নাকাটি করতেছেন কে? আরে ভাই আর খোয়েন না, ওই এখনো মেয়েদের সাথে প্রেম করে, মোবাইলে কথা বলে রেস্টুরেন্টে আসো, পার্কে আসো, অমুক জায়গায় যায় তমুক জায়গায় যায় দেখা করতে। আমি কি করি বলেন তো, আমার তো আর সহ্য হয় না। হ্যাঁ ভাই ফারুক ভাই তো অনেক দিন বলছি যে ভাই বিয়া করছেন, প্রেমটা মানে এসব করেন না, এসব ভালো না। বিয়া করছেন প্রশংসা করেন, তাহলে মনে শুকাইব না, উনি এটা বুঝে না। এখন আমি কি করব ভাই বলেন তো? হ্যাঁ ভাবি আপনাকে একটা বুদ্ধি দিবার পারি। বুদ্ধি দিবেন? হ্যাঁ আচ্ছা দেন। ও মা, এই মাথায় না অনেক শুনেন, এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনার স্বামী ঘর থেকে আর বেরোবেই না। করতে পারবো না মানে? এই তো কথা বললেন। ও যদি হাঁটে ডালে ডালে আর আমি হাঁটবো পাতায় পাতায়। আচ্ছা ভাবি আপনি থাকেন, আমি দেখি ফারুক ভাই কোন জায়গায় আছে। আচ্ছা ভাইজান, আমি গেলাম। আচ্ছা। আমি আর ভয় কি করি, আমি ও রুমে যাই, অনেক কাঁদছি আর কানবো না। ঝগড়া করে আসলাম বউয়ের সাথে, ফোনটাও তো দেখাইলাম বাড়িতে। এখন যদি আমার আবার গার্লফ্রেন্ড ফোন দেয় তাহলে তো সর্বনাশ। না, ফোন দেওয়ার আগে খালি আমি গার্লফ্রেন্ডের বাড়িতে যাই, যে দেখা করে আসি, আর না করে আসি, ফোন টোন না দেয়। আরে ফারুক ভাই কি বাবু কই যেতেছেন? ওই আর দামু ভাই, মন মাঝে ভালো নাই, বইয়ের লোকে ঝগড়া করছি, 2 গাছ দিছি ধাম করে 2টা। এই যে ভাই শুনেন, আপনি এত সুন্দর বউ, তে আপনি ঝগড়াঝাটি করেন কে আর বউরে মারধর করেন কে? আর করেন না ভাই, ওই বোঝেনি তো আমার কন্যা রাশি, তুমি আর তো পিছিয়ে ঘরে প্রেম করছি, ওই না খালি ঝগড়া বাজা, খালি সন্দেহ করে। ফারুক ভাই আমার কথা শুনেন, আগে প্রেম করছেন কি করছেন না করছেন এটা বাদ দেন, বুঝছেন? এখন মনে করেন যে বিয়ে করছেন, বিয়ে করার পরে বউ তো কই বই বুঝেন না, আপনি এগুলো নিয়ে মন খারাপ করেন না। আর শুনেন আমার সাথে চলেন, আপনি এক জায়গায় নিয়ে যাবো, মন ভালো হয়ে যাবো গা। না রে ভাই, আমি এই প্রেম বাদ দিতে পারবো না, ওই প্রেম করছি একটা, ওরা দেখা করবা যাইতেছি। আর শুনেন আমার কাছে চলেন, আপনার লোকে যাবো, হ্যাঁ মন ভালো হয়ে যাবো। মন একবারে ভালো হয়ে যাবো। কোনে নিয়ে যাবেন? আরে ওই যে লিচু বাগান আছে না,
ওই লিচু বাগান যাব। লিচু বাগানে? হ্যাঁ। তো লিচু বাগানে লিচু খেয়ে কি লাভ আছে? আনকি আর লিচু আছে? আরে ফারুক ভাই, এমন লিচু খামু রসে ভরা, বুঝছেন? এই লিচু আপনি জীবনেও খুঁজে পাইবেন না। চলেন। কি রে ভাই, আর কত দূর নিয়ে যাবেন? আরে শুনেন, আয়া পড়ছি, আপনি কোনো টেনশন করেন না। ওই যে দেখতেছেন লিচু বাগানটা, হ্যাঁ। ওই বাগানে, বুঝছেন, তো ওখানে গেলে কি পাবো? নায়িকা ঐশ্বরিয়া ক্যাটরিনা ফেল। তাই নাকি? হ্যাঁ। ঐশ্বরিয়া কাটনিরা ফেল? হ্যাঁ, এমন সুন্দরী। তা আপনি চলেন যাই। আরে না ভাই, আমি যেতাম না, আমি ছোট বড় মানুষ, আমার মনে এমনি ফ্রেশ থাকে। আপনার মনটা খারাপ, আপনি যান। হ্যাঁ, আপনি গেলে ভালো হইতো। আচ্ছা, আপনি যখন যাইবেন না তাহলে আপনি যান গা। হ্যাঁ, তাহলে আমি যাই। হ্যাঁ, যান। যাও যাও, বুঝবা মজারা। বিয়ে করার পরেও মেয়েদের সাথে বাবুদের সাথে ভাব করো না, এবার মজা বুঝবা। উচিত শিক্ষা দিয়া দিব। আমারে তো ছিল না। বাড়িতে পাঠাইলো লিচু বাগানে, লিচু দেখতেছি না, ঐশ্বরিয়া কাটরিনা কাউরি তো দেখি না। হ্যাঁ, তো ওখানে কিছুই নাই। এই ভূত নাকি? কে আপনি? আমি আমি কে? নামেন নামেন, নিচে নামেন। আরে আমি নিচে নামি না, উপরে আয়। হ্যাঁ, আমি বলছি ভূত। কে আপনি? আপনি কি কাজ করবেন? হ্যাঁ, কাজ তো করবই। তা আপনি ওখানে কে? নামেন। নামন যাবে না, কাজ করলে গাছে এইতে হবে। আমি গাইছা। এটা কেমন কাজ করেন গাছের উপরে? হ্যাঁ, গাছ মান ভেঙে যদি পরে মরে যায়, সামনে হাত তো ভেঙে দেবো। আরে পড়বেন না, গাছ শক্ত আছে। আর নামেন, নিচে নামেন। আরে নিচে নামান যাবে না, কাজ করলে গাছে উঠায়। গাছে উঠতে হবো? হ্যাঁ, গাছে উঠতে হবে। আচ্ছা, দেখি গাছে করে কিভাবে কাজ করবো। গাছে তো কাজ করছে না কেন আপনি? হ্যাঁ, আমি তো গাছে কাজ করি। গাছে কাজ করেন? হ্যাঁ। আরে আপনার তো চিনা চিনা লাগতেছে। চিনা তো লাগবে। কে আপনি? খেয়ে আমি। আর তুমি? আমি মানে তোমার আইস পাইছি, আমারে পুকুরে ফান্দে পাইছি। তুমি আমারে কি তুমি পাইছি মেয়েদের তুমি? সাথে দুই নাম্বারই করো না, পাড়ার মেয়েদের সাথে ভাবিদের সাথে। তুমি যা শুরু করছো, এখন আবার তোমারে- আসছো পার্কে পতিতাদের সাথে। তোমারে আমি রেখাইতে পারিতে, তুমি এখানে কি তোমারে করো? পাইতেছি, দাঁড়াও। এই, তোমার থেকে বড় গাইছি আমি। তুমি কি মনে করছো আমারে? হ্যাঁ, তুমি তুমি আমারে- গাছের আগায় উঠবা আর আমি তোমার সাইরা দেবো। এই ফহিনের পুত, তুই কি মনে করছস নিজেরে? তুই কই যাবি? হ্যাঁ, তোর থেকে বড় গাইছি আমি, তুই না? তুই কি মনে করছস গাছের আগায় উঠলে তুই পার পেয়ে যাবি? আমি আজকে এই নিচে গাছের গোড়া কাটবো, তারপর দেখবো কত ধানে কত যাই। ফহিনের ঘরে ফহিননি ঘুরাবো, তুই আয়। এই গাছের তোরে গোড়া আজকে কাটো আমি না। দেখাইতাছি। তুমি- গাছের গোড়া কাটবো, তোরও কাটবো, তুই আয়। না, না কইতাছি। তুমি বাড়ি যাও, আমি আসছি। বাড়িতে তোরে আমি জম্বের শিক্ষা দিমু। শিক্ষা না দিলে তুই জাত হবি না। তুই পাইছসটা কি? হ্যাঁ, বিয়ে করে ঘরে বউ রাইকে মেয়েদের পিছে পিছে ঘুরঘুর করস না? তোরে আমি জম্বের মতো প্রেম ভালোবাসা শিখাই দেবো। তুই না বউ, তুমি আমারে মাফ করে দাও। আমি জন্মের শিক্ষা পাইছি, আমি আর এই ভুল কাজ করবো না। তোর আমি এমন অবস্থা করমু, সারা জীবনেও তুই মেয়েদের সাথে আর ফুর্তি ফার্তা করতে পারবি না। তুই নাপ। বউ, তুমি আমার মাফ করে দাও বউ। আমি নামতাছি। এই নাপ, নাপ করতেছি, তাড়াতাড়ি নাপ। বউ, তুই নামবো। নাপবি না নাকি? থাক। তুমি আমার কিছু করবে না তো আবার? আরে কিছু কম না, নাপ। আর না যদি না বস তাহলে তোর অনেক কিছু কম। চালু করে নাপ, আচ্ছা, নামতাছি, আমার কিছু করো না। চালু করে নাপ, চালু। তোরে এখন আমি কি করবো? চল বাসায় চল। বউ, আমার ক্ষমা করে দেবো। ক্ষমা? তোরে আমি ক্ষমা করবো, দাঁড়া। তোরে আজকে বাসায় লয়ে যাত করবো। এই পার্কের মধ্যে কিছু কমু না। কি লাগে জানোস? বউ, আমি তো পা ধরি গো। পা ধরিস না। আমি তো পা ধরি। আমি ক্ষমা চাই। এটা কাউরে তোরে ক্ষমা করলে আল্লাহ আমারে ক্ষমা করবো না। তোরে আজকে জন্ম শিক্ষা দিমু, বাসায় লয়ে যা। আশেপাশে লোকজন আছে, তোর সম্মান না থাকতে পারলে আমার আছে। চল। গ্রামের চল লোক বাসায় জানলে চল। বেলা, কিন্তু আমার মান সম্মান থাকবো না। আমার মান সম্মান না তোরে থাকলে আমি লয়ে যাচ্ছি, চল। তোমারও থাকবো না। আমি তো তোমার স্বামী। কি আর স্বামী? আমার স্বামী না। ঘরে বউ রাইকে অন্য মেয়ের সাথে ফুর্তি ফার্তা করার সময় মনে থাকে না যে আমি তোমার বউ? কই ওই, তো আমার ভুল হয়েছে। ওই কি আর বলেছি? আমি কি দেখতে অসুন্দর? হ্যাঁ, আমি কি দেখতে কুচ্ছিত যে আমার পিছনে দৌড়াস? চল। আমি আর চল, কোনোদিন বাসায় যাবো না, আর কোনোদিন যাবো না। যাবি না তো? তোরে আবার শিক্ষা না দিব না? আবারও তো তুই যাইতে পারিস, তোরে তো গ্যারান্টি নেই। আজ কয় বছর হলো বিয়ে হয়েছে তোর সাথে? কয় বিয়ে বছর তো হলো হয়েছে, বিয়ে 7 বছর হইলো। তুই 7 বছর হলো বিয়ে হয়েছে। তুই 7 বছরে কয়বার আমার কত মেয়ে পিছনে ঘুরছিস?
যা করছি ভুল করছি, আমি আর করবো না, আমি ক্ষমা তো চাইছি। এমন এমন ভাবে শিক্ষা তোরা দিব না, ভুল তো তুই করবি না সব। আয়, তোরে আজকে এমন শিক্ষা দিব না, তোর ধর্ম মানে আমি শেখাবো। ও সাইরা দে, কেউ দে। আয়রা তো দিমু তোরে। এই, কি হয়েছে? ফারুক ভাই। আয়, ছেড়ে দিমু না। ভাবি কি হয়েছে? আরে ভাই কইন না, আমার মতো এত সুন্দর স্মার্ট শিক্ষিত ভদ্র মেয়ে বিয়ে করছে, ওর এটা ভাগ্য। সে আমারে রাইখা পাড়ার মেয়েদের সাথে, ভাবিদের পর্যন্ত সাথে প্রেম করে। ভাবি এই সমস্ত কি বলে সত্য? সত্য ভাই। আজকে গেছে পতি তার সাথে ব্যয় করতে, আমি গাছে ছায়া এই ছদ্মবেশে নিয়ে ওটা ধরছি হাতে নাতে। ফারুক ভাই, আপনি এগুলো কেন করেন? এই যে ভাবির সাথে বিয়ে হয়েছে আপনাদের 7 বছর, আমি আপনার বাড়ির কাছের মানুষ। হ্যাঁ, আপনারা তো আমি অনেক সময় দেখি অনেক মেয়েদের সাথে অনেক ভাবিদের সাথে এগুলো করেন। আমি তো অনেকদিন আপনারা বারণ করছি, ফারুক ভাই এগুলো আপনি সংশোধন হন। আপনি বিয়ে করছেন, এখন আপনার ঘরে এখন সুন্দরী বউ আছে। ভাই ও কথা আর বললেন না, ওরা ক্ষমা করলে আজকে ক্ষমা করব, কালকে ও এরকম আবার করব, আর- ওরে আমি না সেরকম বিচার করবো ওরে। ভাই আপনি বিচার করতে পারবেন? ওরে বিচার ভাই করে দেন তো। ভাই আপনি একটু বোঝেন, আমি আর এই ভুল করবো না আমি। আচ্ছা শোনেন ভাবি, এখন আপনি যে গ্রাম দিয়ে টানা হেঁচড়া করে নিয়ে আসতেছেন, এগুলো স্বাভাবিক। আমি দেখছি আরো 5 জনে দেখলে এগুলো খারাপ বলবে, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হবে, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে কথা চলবে, তখন কিন্তু আপনাদের মান সম্মান যাবে, তাই না? আপনাদের মান সম্মানের কথা বিবেচনা করে এগুলা বাদ দেন। এখন যা হয়েছে, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? এখন সে ভুল করছে, আপনি যেভাবে হোক ছদ্মবেশে তারা ধরছেন, সে তার ভিতরে অনুশোচন হয়েছে, সে এখন সংশোধন হইতে চায়। তা আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো ক্ষমা পাওয়া যায়, তারে একবার ক্ষমা করে দেখেন না কি হয়। যা, তোরা ছাইরা দিলাম শুধুমাত্র এই ভাইটার জন্য। ফারুক ভাই, আপনার আমি একটা কথা বলি, বলেন। দেখেন আপনি বিয়ে করছেন, আপনার বউ আছে, আপনার সংসার আছে, আপনি এইগুলো থাকতেও আপনি কেন এখানে চান বলেন? বিভিন্ন মেয়েদের কাছে যান, বিভিন্ন রকমের ভাবিদের সাথে গিয়ে আপনি 2 নম্বরই করেন। বলে শেষরা। হ্যাঁ ফারুক ভাই, এগুলো আপনার করেন না। আজকে তো আপনার একটা শিক্ষা হইলো, তাই না? অন্তত পক্ষে আপনার মান সম্মানের কথা বিবেচনা করে এগুলো বন্ধ করেন, এগুলো আর করেন না। আর একবার আমি দেখলে না গলা টিপি মারবো। ভাবি যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, আপনি ভাইয়ের নিয়ে যান, সমস্যা নাই, ভাইয়া ঠিক হয়ে যাবে।